এই আশা রেখে আমি দীপান্বিতা শুরু করছি আজকের ব্লগ। আজ ধনতেরাস, সন্ধে বাজে এখন 8টা। আমরা 3 জনে বেরিয়ে পড়েছি ঘর সাজাবার লাইটস কিনে। গত বছরে 3টে লাইটস ছিল বটে, তাও 2টো নতুন কিনলাম। সাথেই সেরে নিচ্ছি মাছের বাজার আর কিছু সবজি বাজার। সপ্তাহ শেষ আর সপ্তাহ অন্তেই রয়েছে কালী পুজো, তাই একটু বেশি করে বাজার করে নিলাম। মৈনাক ডাব কিনছে আর তার পাশে একজন বিক্রি করছে দিওয়ালির জন্য নানান রকমের জিনিস। সবকটা জিনিস এত সুন্দর, কোনটা ছেড়ে যে কোনটা নিই বড়ই মুশকিল। এদিকে বাড়ি ফিরে ফ্রিজে সমস্ত জিনিস গুছিয়ে রেখে সেরে নেবো এবার ডিনারটা। আজকাল বেশি কিছু বানাইনি, ঘুগনি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এসে ঝট করে ফেলেছি, আর সাথে রুটি বানিয়ে নিয়েছি। আজ ভূত চতুর্দশী। সন্ধেবেলা ঘরগুলোকে একটু সুন্দরভাবে সাজাবো বলে এবেলা তার জন্য একটুখানি জোগাড় করতে হবে, তাই রান্নাটা এখানে তাড়াতাড়ি সারছি। বানাচ্ছি বরবটি ভর্তা আর ঢ্যাঁড়স আলু ভাজা, সাথে ডাল। এই ভর্তা ব্যাপারটা আমার ভীষণ পছন্দের। এই একটা পদ দিয়ে পুরো ভাতটা সুন্দরভাবে খাওয়া যায়। রান্না সেরে এখানে চলে এসেছি প্রদীপগুলোকে একটু রোদে দিতে। গত বছরের কিছু আছে আর এবছর কয়েকটা কিনেছি। জানেন, ছোটবেলায় আমি আমার আম্মার সাথে অর্থাৎ আমার ঠাকুমার সাথে বাড়িতে প্রদীপ জ্বালাতাম। আর এই প্রদীপ জ্বালানোটা 2 দিন ধরে চলতো। একদিন ভূত চতুর্দশী আর একদিন কালী পুজোর দিন। বেশ মজার সাথে আমরা এটাকে উপভোগ করতাম। মোমবাতিগুলো জ্বলে উঠলে সারা বাড়িটা এত সুন্দর লাগতো দেখতে, কি আর বলি। হাতে বেশ খানিকটা সময় ছিল, তাই ভাবলাম শীতের জামা কাপড়গুলো বের করে একটু রোদে দিই। গরমের সময় যেই রোদটা আমাদের ভারী অপছন্দের, একটুও ভালো লাগে না, শীতকালে সেই রোদটাই ততটাই মিষ্টি হয়ে ওঠে। শীতের জামা কাপড়গুলো রোদে দিয়ে বাড়িতে আমরা লাইটসগুলো লাগিয়ে নিয়েছিলাম। সন্ধে হতে আর বেশি দেরি নেই, সন্ধে হতেই লাইটসগুলো অন করতে হবে। সন্ধেতে লাইটস অন করাতে বারান্দাটা একেবারে ঝলমল করে উঠল। পাড়ার প্রতিটা বাড়িও এই আমার বাড়ির মতোই নানান রঙের আলোতে সেজে উঠেছে। কি দারুণ লাগছে চারপাশটা। নমস্কার। আজকে ভূত চতুর্দশী, আর সেই জন্য প্রতিটা বাড়িতে 14টা প্রদীপ জ্বালাতে হয়। এবং ভূত চতুর্দশীতে 14টা প্রদীপ কেন জ্বালাতে হয় সেটার উত্তর আমি আজ পর্যন্ত কখনো পাইনি ঠিকঠাক মতো। এবার নিয়ম চলে আসছে তো করছি। তো আজকে এই জন্য কলতে আর প্রদীপ একসঙ্গে করে আমরা 14টা প্রদীপ এখানে জোগাড় করে কলতে দিয়ে ধরাবো এবং বাড়ির বিভিন্ন জায়গায় সাজিয়ে দেবো। আর কালকে কালী পুজো, চারিদিকে শুধু বাজি ফাটছে, চারিদিকে আকাশ। কোনো জায়গায় আবার আজকের দিনে 14টা শাক খাবার আবার চল আছে। কোথাও আবার 14 ধরনের শাক খাবে, সেটারও চল আছে। নদিয়া, বীরভূম এইসব সাইডে, মুর্শিদাবাদ এইসব সাইডে এই নিয়মটা আমি দেখেছি। এবার এই 14টা প্রদীপ তেল ভরা হয়ে গেছে, কলতেও দেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে এগুলো এক একটা করে জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দেওয়ার পর ঘরে, বারান্দাতে, বিভিন্ন জায়গায় সাজিয়ে দেবো। আপনাদের বাড়িতে 14 প্রদীপ এবং কি 14 শাকের এই রীতিটা মানা হয়? যদি 14 শাকের হয় বা 14 প্রদীপের হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের। আমরা কখনো 14 শাক খাইনি, শুনেছি। পাট শাক, লাল শাক, পালং শাক এবং আরও অনেক কিছু শাক হয় যেগুলো আমরা জানি না। তো যদি আপনারা জানেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এই 14 ধরনের শাক কি কি হয়।
মৈনাক এখানে সুন্দরভাবে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়েছে আর বাড়ির 4টে কোণায় এগুলো বসিয়ে দেবে। ইতিমধ্যেই আমি চলে গিয়েছিলাম বসার ঘরে, ওই জায়গাটাতে একটুখানি সুন্দরভাবে সাজিয়ে তুলব। প্রদীপ জেলে বসার ঘরটাকে আমি এইভাবে সাজিয়েছিলাম। দেখুন তো আপনাদের কেমন লাগছে, আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো। আশা করি আপনাদের সকলের বাড়িও এইভাবে আলোকময় হয়ে উঠেছে। ইতিমধ্যে হয়তো আপনাদের বাড়িতে ভাইফোঁটার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টিল দেন ভালো থাকবেন, বাই।